আল্লাহুম্মা আনতাস সালাম এক পশলা বৃষ্টি চেয়ে এই প্রার্থনা, বুক ভরে শ্বাস নিতে পারার সুযোগও যে বিশাল আশীর্বাদ, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পরিস্থিতি। ভয়াবহ বায়ু দূষণের কবলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শুক্রবার জুম্মার নামাজের পর তাই ছিল বিশেষ নামাজের ব্যবস্থা। 2 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় শীর্ষে পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোর। শুক্রবার রাতেও নগরীর বায়ুমান সূচক ছিল 739। প্রশাসনের একের পর এক কঠোর পদক্ষেপেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় প্রাদেশিক ধর্ম মন্ত্রণালয়ের আহ্বানে পাঞ্জাবের 600-র বেশি মসজিদে সৃষ্টিকর্তার কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করে কয়েকদিন নফল নামাজ ইস্তিসকায় অংশ নেবেন লাখো মুসল্লি। ऐसे मौके पर अल्लाह की पाक पैगम्बर सल्लल्लाहु अलैहि वसल्लम ने नमाज इस्तिस्का अदा फरमाई है। तो इसी सिलसिले में हुकूमत पाकिस्तान, हुकूमत पंजाब की हिदायत के मुताबिक, उनकी अपील के मुताबिक आज और कल और इंशाअल्लाह आने वाले दिनों में पूरे मुल्क के अंदर नमाज इस्तिस्का का अहतमाम किया जा रहा है। ये जो दुआएं हैं ये अल्लाह के सामने जाती हैं और अल्लाह ताला सिलसिलों को बदलता है, सिलसिलों को तब्दील फरमाता है। इसका मकसद भी यही था कि अल्लाह तू अपनी रहमतों को बरसाते हुए इन समोग को और इन जो चीज़ें हैं जो आज इंसानी ज़िंदगी के लिए मुज़र साबित हो रही हैं, इसको ख़त्म कर कर अपनी रहमतों को बरसा। পাকিস্তানের সবচেয়ে ঘনবসতিপূর্ণ প্রদেশ পাঞ্জাবে প্রতি শীতেই ধোঁয়াশা ঝেঁকে বসে, কিন্তু নিম্নমানের ডিজেল আর খেতে আগাছা পোড়ানো ধোঁয়ার কারণে দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় গেল কয়েক বছর ধরে পরিস্থিতি ব্যাপক অবনতির দিকে। ঘন ধোঁয়াশার কারণে লাহোর আর মুলতানে রোববার পর্যন্ত 3 দিন জরুরি পরিস্থিতি ও পূর্ণাঙ্গ লকডাউন জারি করেছে প্রশাসন। समूह की वजह से काफ़ी ज़्यादा बीमारी फैल रही है, जिसकी वजह से सांस की प्रॉब्लम है और बहुत ज़्यादा लोग बीमार हो रहे हैं। हुकूमत को चाहिए कि इस पर थोड़ा सा नज़रसानी की जाए, जिसकी वजह से थोड़ा सा आवाम के ऊपर प्रेशर भी कम हो। দূষণে অসুস্থতা বেড়ে যাওয়ায় আরও 10 দিন প্রদেশের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতালে নেওয়া হচ্ছে বাড়তি প্রস্তুতি। ঝিলাম শহরে কৃত্রিম বৃষ্টি নামাতে সফল বলে দাবি করেছে সরকার। চলতি বছরের দূষণের জন্য ভারত থেকে আসা বিষাক্ত বাতাসকে দায়ী করেছে পাকিস্তান সরকার এবং বিষয়টি নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনায় বসবে বলে জানিয়েছে। এদিকে ভারতেও পাকিস্তান সীমান্তবর্তী পাঞ্জাব রাজ্য থেকে শুরু করে কয়েকশো কিলোমিটার ভেতরে রাজধানী দিল্লিতেও বায়ু দূষণ পরিস্থিতি ব্যাপক অবনতির দিকে। টানা 4র্থ দিন বাতাসের মান গুরুতর থাকায় দূষণ নিয়ন্ত্রণে পেট্রোল ও ডিজেল চালিত 4 চাকার যান নিষিদ্ধ করেছে দিল্লি। নির্দেশ অমান্যে জরিমানা 20,000 রুপি। শনিবার বায়ুমান সূচকে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী দিল্লি। শহরের বাতাসে PM 2.5 ধাতব কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত নিরাপদ সীমার চেয়ে 120 গুণ বেশি। শ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢুকে যাওয়ার মতো ক্ষুদ্র বলে মানবদেহের জন্য ব্যাপক ক্ষতিকর এটি, দায়ী হৃদরোগ সহ প্রাণঘাতী নানা জটিলতার জন্য। फीलिंग वेरी अनईजी कि मुझे घर पे बैठ के भी मास्क पहनना पड़ रहा है, अपने घर से बाहर भी नहीं जा पा रही, इतना पोल्यूशन है, इतना breathless लगता है, इतना कॉफ आता है। Every year this season is like that. Whenever people who have some sort of mild allergy, they come to Delhi, they get affected because of the pollution and all their allergies and ENT infections and chest infections go up. So they obviously, of course I advise them if it is possible for them to move out, better to stay away from this place. কার্বন নিঃসরণ, যানবাহন, কলকারখানা আর আগাছা পোড়ানো ধোঁয়ায় বাড়তি মাত্রা যোগ করে শীতের শুরুতে কম তাপমাত্রা আর ভারী বাতাস। এ কারণে দক্ষিণ এশিয়ার বড় অংশই বর্তমানে বিষাক্ত ধোঁয়াশার কবলে। দিল্লি, লাহোরের পর শনিবার বায়ু দূষণে বিশ্বের 3য় শীর্ষ ঢাকা। নুসহাত কামাল, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।